আমি তাইখা দেখি এমন সময় জলম জুপনি ফাতেমা আওয়াজ করে কাঁদতেছে না, বাজার মুখের মধ্যে কাপড় দিয়া ফাতেমা কাঁদতেছে, আওয়াজ করতেছে না বাজান। কাঁদতে কাঁদতে নবীর ঘরে ফাতেমা সাইয়া নবীর সালাম দেয়, দিয়ে বলে বাবা গো আমি এতদিন আল্লাহরে কিছু বলি নাই, আজ ফাতেমা আমি আল্লাহর সঙ্গে বাবা এই ফাতেমা তুই জহুরা ঝগড়া করবো, কি করবো বাজান, ঝগড়া করবো। তখন নবী বলে ফাতেমা মারা আল্লাহর সঙ্গে তো ঝগড়া করা যাবে না। তখন ফাতেমা তুই জহুরা বলে বাবা গো আমি ঝগড়াই করবো, ঝগড়া করবো। ও বাবা তোমার বাবা বেঁচে নাই দেখিয়া তো দয়া মায়া তোমার কিছু মনে হয় না বাবা, বাবা গো তোমার বাবা হও গো বাবা, আমার চোখের সামনে তোমাকে এত মারা মারছে বাবা, সে মারা শরীর নিয়ে বসে আসো, গোটাল কাদা রক্ত বার হয়ে যাইতেছে বাবা গো, এটা আমি কেমনি দেখে মেয়ে হয়ে সহ্য করবো। এমন সময় নই বলে ফাতেমা রে এই জন্যে কি তুই আল্লাহর সঙ্গে ঝগড়া করবি? তোর ফাতেমা বলে আল্লাহ ইব্রাহিম নবীকে নমরুদে আগুনের কুণ্ডির মধ্যে ফালালো, আল্লাহ তাআলা আগুন কারামের বিছানা বানায় দিল। মুসা নবীকে নীল দরিয়া পার করার সময় আল্লাহ রাস্তা বানায় দিল। সুবহানাল্লাহ বাজাল। ও বাবা গো তোমাকে যখন কাফের যখন পাথর মানছিল তখন আল্লাহ কি পারতো না ওই পাথরগুলাকে তুলা বানাবার? সুবহানাল্লাহ কল। এই জন্য ফাতেমা তো জোহরা বলে আল্লাহ তোমার বাবাকে তো ভালোবাসলা না, এমন কথা বলিয়া নবী আমার তাইকা দেখেন ফাতেমা তো জোহরা করে কি বাদান রে ঘর থেকে বের হয়ে যায়। নবী আমার তাইকা দেখে নবীর মেয়ে ফাতেমা করে কি উঠানের ওপরে জৈতুনের তেল গরম করতেছে বাজান, পানি গরম করতেছে। ফাতেমা যখন এই পানি গরম করতেছে বাজান রে শুধু পানি গরম করতেছে না বাজান, এরকম দু হাত তুলে কাঁদতেছে, বলতেছে লামিয়ালি ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ গো আপনি হয়তো মন খারাপ করেছেন আল্লাহ, আমার উপর কোন ক্ষুদ্র বেজার হয়েন না আল্লাহ। আল্লাহ গো আপনার কোনো ছেলে নাই, মেয়ে নাই, সন্তান নাই, বাবা নাই, মা নাই গো আল্লাহ, তাও আমার বাবাকে আমি এত ভালোবাসাবাসি আমিও জানি আল্লাহ আর বাবা হলো তোমার নবী, এটাও কিন্তু আমি জানি গো আল্লাহ। তারপরে আল্লাহ বড় কষ্ট লাগে গো, আমার বাবা কেমন কষ্ট পাইছে আল্লাহ, আমার কথাই রাগ করিও না আল্লাহ গো। নবী আমার তাইখা দেখতেছে, নবী আমার তাইখা দেখে আর বলে আমার সাহেব তোমার শোনো গো সেদিন ঘরের কি খবর আমি তোমাদের সামনে বলতেছি। আমি তাইখা দেখি এইরকম করে যখন ফাতেমা কাঁদতেছে নবী আমার চোখের পানি ফালাই দেব আল্লাহ গো আর পাগলি মেয়ের ওপর রাগ করিয়েন না, রাগ করিয়েন না। আল্লাহ বলে বন্ধু গো তুমি আমার কি মনে করো, তুমি আমার কি মনে করো, আমি রাগ করবো কাল বন্ধু, আমি ফাতেমারও ভালোবাসি। সুবহানাল্লাহ কল। ফাতেমা আমার কাছে অভিযোগ করতেছে এটা আমি এত ভালো লাগতেছে বন্ধুরে, ফাতেমা জোহরা আমার কাছে অভিযোগ করতেছে, বিচার চাইতেছে, আমি আল্লাহ এত খুশি হইতেছে বন্ধু, যাও বন্ধু যাও, আমি ফাতেমা জোহরাকে খাতুনে জান্নাত ফাতেমা বানায় দিলাম। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। যারা এখনো বাইরে ঘোরাফেরা করেছেন ভাইয়েরা ভেতরে চলে আসেন, ভেতরে চলে আসেন, আর তাদের সামনে জায়গা ফাঁকা আছে একটু আগে জায়গা পূরণ করেন বাজান, আগে আসেন। আর কিছুক্ষণ পরে আমাদের প্রধান বক্তা চলে আসবেন, একটু আগে আসেন। যে করেন লা ইলাহা হু লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু লা ইলাহা হু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি মনে খারাপ করেছেন আপনারা, আমরা স্কুলে পড়ছি, আপনারাও তো পড়ছেন, দেখবেন যে ছাত্র ভেড়া মারা, বুঝুন তো আমাদের বগুড়া ভাষায় কথা বলতেছি, ভেড়া মানে বোকা, কিছু পারে না। দেখবেন ওই ছাত্র ক্লাসে যে সবসময় পিছিয়ে বসে না বাজান, কতক্ষণ নাকি পিছিয়ে বসেন না,
ওর কামে খালি পিছনে বসা, ওই সামনে আসবার লয়। কিয়ামত হয়ে গেল, সামনে আসবার লয়। কত কেন আসবার লয়? না আসার কারণ হলো সামনে গেলে ওস্তাদ হাত পড়া ধরবি, সার পড়া ধরবি, পড়া পারবো না, সারা মারবি আমার। তাহলে আপনাকে ভেড়া আমার ছাত্র ভালো ছাত্র কোন তো দেখি? তা ভালো ছাত্র হলে সামনে ফাঁকা থাকা যাবে না, ফাঁকা গেলে কোনকে বসতে হবে। কথা বোঝেননি বাজনা? 3 জায়গায় ফাঁকা থাকা যাবে না। কয় জায়গায়? একটা হলো জালসার ময়দান, জালসার মাহফিলের প্যান্ডেলে ফাঁকা রাখা যাবে না, 2 মসজিদের নামাজের কাতারে ফাঁকা থাকা যাবে না। আর 3 নম্বর হলো স্ত্রী, স্বামী, স্ত্রী, বউ, ওটি ফাঁকা থাকা যাবে না। এক বালুসে মুখ হবে। এই ওয়াজ আবাদপুর নাই, এই নৌকা আবাদপুর ওয়াজ করে নামিছি, তাতে এক মহিলা আমাকে বলতেছে, বাজান তুমি যে ওয়াজ করলাম স্বামী স্ত্রী এক জায়গায় মাথাতে ঘুম পারবি একই বালুসে, এই আমলটা করতে পারবো না বাবা। কি আছে, কি হসা যে সুন্দর আমল নবী সন্ন্যতে আদায় করবেন, সমস্যা কি? কয় না বাবা, তোমার চাষা এমন জ্বরটা নেয় যে ওই জ্বরটা পান খায় না, নেশনাল ভিজে বাতি সুরবি হাকিম বুড়ি আমিন যত আছে ল্যাটকা ঝরঝরা সব মারতেছে। এই জ্বরটা খাই যদি পান খায়, যদি চুল ল্যাপের মধ্যে আসা যদি এক মানুষের মাথাটা সতে আজও গাও আমার সারে কী অবস্থা হবে? মনে হবে কিয়ামত হচ্ছে আজ ল্যাপের মধ্যে। বাবা আমার সম্ভব না এরকম থাকা। তারই মনে যদি আবার আজিজ বিড়ি শরীফ বিড়ি খায় না, তারও কাম সারছে একেবারে। এখন কিছু যে যুবক পোলামান আছে, বুঝা পারছেন, ওরা বিড়ি খায় কী করে জানে? ওরা বিড়ি খায়, বুঝা পারছি, আমি দেখছি সেদিনকে দেখলাম, ওরা যুবক মানুষ তো বাপের টেকার বিড়ি খাচ্ছে, তো কাম কাজ শিখি না এখন, সেই ভাবারু ওরা একটা বিড়ি খাইয়া দেখিচ্ছে ফু, আবার মানে বিড়ি খাইয়া ফু মানে দেখিচ্ছে, মানে ফুয়ের মানে ওই ধোয়ার কালার কীরকম হলো, এক মেটা কালার না সাদা কালার হলো, মানে বাপের টেকায় খাচ্ছে, যে বুঝছেন না? এরকম আছে না বাজার? এই বিড়ি খায় যদি নামাজ তামাজ হবে নাকি? আবার একদম করছে, হুজুর আপনি খালি এমনি ফতুয়ার দেন, তুই ফতুয়ার দেন তো দেখি। আমরা বিড়ি খাচ্ছি, তামাক খাচ্ছি, আপনার 5 জর্দারে খান না, ওটাও তো হারাম, ঠিক না বেটে? কন তো তুই ঠিক করলেন, তাই আমি সই করার জন্য করলাম, তোর সই করবো, দাঁড়া তোকে সই কেমন সই করি আমি। কোনো তুই মসজিদত যাবো, তুই বিড়ি ধরাবো, এই পান খাও মসজিদের মধ্যে, যাক ধরে মুসলিমে কোবাবি, সেটা হবে হারাম। কথা বোঝেননি? মসজিদের ভিতর যাবো, হাই পানের মধ্যে তুই আগুন দিয়ে বিড়ি ধরাবো, তোর শুধু মানে তোরটা হবে হারাম, আমাকে মারলে আমারটা হবে হারাম। কোটা না হুজুর, যা ওই কথা কর না হুজুর, যা কছেন কছেন, ওলাকা মসজিদের মধ্যে করা যাবার লাই, আর বাটাম থাকবার লাই, খুলে আলে দিবি জনগণ। তার কি বুঝলি? কথা বোঝেননি বাজান? হিন্দুরাম মরা গেলে মুখে আগুন দেয়, ঠিক কিনা বাজান? মুখ আগ্নি করে বাজান রে। কিন্তু আমরা এখন কি করি, যেটা থাকতে খাই। যেই বেরি কুত্তাও খায় না, কুত্তা খায় নাকি বাজান? কুত্তা খায় নাকি? কুত্তাও কিন্তু খায় না। আপনি জিলাপি খায় ফেলা দিবেন, কুত্তা খাবে, ঠিক কিনা? মিষ্টি খায় ফেলা দিবেন, কুকুর আসা খাবে। বিড়ি খায় ফেলা দেবেন, খুশা মুখটা পার হবি, তাও খাবি না। রাগ করেন না বাজান রে, সামনে পবিত্র মাহের রমজান আমার আসতেছে বাজান। এই মাস অন্তরপক্ষ নিয়ত করবেন, এই মাস থেকে আমি আর জীবনে বিড়ি খাবো না। সুবহানাল্লাহ কোন? এই ওয়াজ করলেও কিন্তু হয় না বাদান গো। অনেক মুসল্লি আছে, করে কি জানেন? কি বুদ্ধি, কি বুদ্ধি দেখেন হুজুর গো, ইফতার করার পর যদি বিড়ি না খায় মাথা ঘরে, শান্তি পাই না। হুজুর গো আমি কমা দিছি, হুজুর কমা দিছি, খাই 2 ওয়াক্ত 2 ট্যাবলেট খাই, ইফতার করার পর এক টান না মারলে মাথা ঘরে হুজুর, আর সেহরি খাওয়ার পর এক টান না মারলে মাথা ঘরে। হাই সর্বনাশী, এমন মুসল্লি আছে বানালি, ওই তারাবির নামাজ পড়বে যাচ্ছে না বাজার। গরমের দিন করে কি জানেন, ও পাঞ্জাবি শার্ট ঘাড়ে পড়লেছে, লাইনে বাজান এরকম ঘাড়ে পড়লেছে, দিয়ে বিড়ি ধরা আছে, খাতে খাতে মসজিদ যায় না বাজার। মসজিদায় খাড়া হয়ে তেল তারা গয়ানদারি করে, বিড়ি করে ফেলে দেয়, ওজি করে নামাজ পড়ে, ঠিক কেনা বাজার? নামাজ পড়ে আবার পাঞ্জাবি খুলিয়া ঘাড়ের উপর আবার নেয়, আবার ধরে বাড়ির যায়। আমি কি অবাস্তব কথা করছি, কথা কর নাকি? এরকম আছে না মাদাম? না, আমি আপনাদের বলবো এখনো সময় আছে, বিড়ি ছাড়া যাবে না, বিড়ি খাওয়া যাবে না বাজান। এই বিড়ি না ছাড়লে নামাজটা ঠিক মতো হবে না। এই বিড়ি হলো আমাদের ক্ষতিকারক, ঠিক কিনা বাজান? এখন নবী, এখন ফাতেমা তু জোরে করে কি বাজান রে? ও আজকে মনে আছে
ওয়াজকে মনে আছে বাজান নবী করে কে বাজান রে তাইকা দেখে ফাতেমা জোহরা করে কে বাজান গরম পানি করাইয়া জৈতুন তেল বাজান গরম করাইয়া নবীর কাছে আসাইয়া যখন ঘর দরজা যখন লেগে দিতেছে তখন নবী বলে ফাতেমা রে তুই কেন দরজা লাগাস রে মা, তুই কেন দরজা লাগাস রে মা? তখন ফাতেমা বলেন বাবা গো আমি আমার ছেলেকে কাপড় খোলাইয়া পাঞ্জাবি জুব্বা খোলাইয়া বাবা গো রক্ত পরিষ্কার করে দেব, এই জন্যই তো আমি দরজা লেগে দিতেছি বাবা গো, আপনি মন খারাপ করবেন না। নবী আমার বলে সাহাবে তোমার শোনো গো সেদিন কি ঘটনা ঘটছিল গো, ও সাহাবে তোমার শোনো গো এইরকম করিয়াম আমার মেয়ে ফাতেমা তো জোহরা করে কি আমার সোয়া দিয়া গরম পানি দিয়ে বাজান দেয় নরম হাত দিয়ে আমার ক্ষত স্থান রক্ত মুছিয়ে দেয় পরিষ্কার করে দেয়। ও সাহাবে তোমার শোনো আরো কত ঘটনা ঘটছে সেই রাত্রে মাওলা। বন্ধুরা আপনি শোনেন গো, ও আবার বাবা যে শোনেন গো, মেয়ে বলে ও আমার সাহেব তোমার শোনো গো ফাতেমা জোহরা করে কি রক্ত পরিষ্কার করে দিয়া রক্ত পরিষ্কার করে দিয়ে বাজান রে নরম হাত দেয় জৈতুনের তেল করে কি বাজান রে নবীর গায়ে মালিশ করে দেয়। নই বলে সাহাবীরা যখন ফাতেমা জোহরা ওই নরম হাত দিয়ে যখন গা যখন মালিশ করে দেয় তেল দিয়ে রে তখন এত সুন্দর একটা আরামের ঘুম ধরছে আমার চোখে, আমি ঘুমের ঘরে চলে গেছি। আমি ঘুমের ঘরে যাই তাইকে দেখি গো আমার মা আমি না আমার শিবরে সুবহানাল্লাহ বাজান নবী বলে সাহাবে তো শোনো গো আমি তাইকারে ঘুমের ভেতর তাইকে দেখি আমার মা 6 বছর বয়সে আমাকে রাইখে গেছে, সেই মা আমি না করে কি আমার শিওরে বসে আছে। মার হাতটা খপরে ধরলাম বললাম মা গো মা তুমি আরো যাবো না, তোমাকে আবহাওয়া প্রান্তে রেখেছি মা, 6 বছর বয়সে ইতিম করে থুয়ে চলে গেছে মা। ও মা এ যাবৎ কোনোদিন তুমি আসো নাই গো মা, আমি তোমার জন্য কত কান্দা কান্দি। বাজান নবী আমার যখন দুনিয়াতে আগমন করে নবী আমার ছোট্ট নবী যখন ছিল বাজান একটু হাঁটটা শিখছে বাজান তখন আমি না মা করে কি আমি না মা করে কি 2 চোখের পানি ফেলে কাঁদতেছে বলতেছে আল্লাহ ও গো দরদি আল্লাহ গো আল্লাহ গো এই দুনিয়াতে এই মদিনাতে কত এই মক্কাতে কত সন্তান দুনিয়াতে আছে গো, সন্তানের বাবারা হাত ধরিয়া ধরিয়া মক্কা নগরী ঘুরিয়া ঘুরিয়া দেয়ারাই। ও গো আল্লাহ আমার বাবা আমার সন্তানের বাবা তো বেঁচে নাই, আমার সন্তানকে কে ঘোরাইয়া বেড়াইবে আর সে তো বড় ইতিম। তখন আল্লাহ বলে আমি না তুমি কান্দিও না কান্দিও না, আমি তোমার ছেলে মুহাম্মদ রে এমন জায়গা পর্যন্ত ঘুরাইব সেখানে মানুষকে আমি না ফেরেশতা জিন তারাও কেউ আসতে পারবে না। সুবহানাল্লাহ কল বাদান গো সে জায়গা হলো আর শাহজান বাজান নবী এখন বলতেছে আমি তাইকা দেখি আমার মা শিওরে বসে আছে। আমার মা হাত ধরে বললাম মা গো মা তুমি কেন চলে গেলা মা তুমি কেন চলে গেলা? ওগো নবী সাহেব তোমার শোনো গো, ওকে বাবাজিরা তোমরা শোনো গো। তখন নবী করে কি তোর প্রশ্ন করতেছে নবী বলো সাহেব তোমার শোনো গো আমার মা আমি না ওই স্বপ্নের মতো বলতেছে বা মোহাম্মদ রে এরকম কাঁদিস না রে বা কাঁদিস না, তোর আল্লাহ এত ভালোবাসা বাসে রে, তোকে আল্লাহ এত মহব্বত করা করে যার কারণে রে আমি না দামি হয়েছি। সুবহানাল্লাহ কল বাদান রে নবী আমার ডাকতে বলে ও সাহেব তোমার শোনো গো, এমনকি স্বপ্ন দেখতে দেখতে আমার জানো আমার কপালে ঠান্ডা পানি পড়ে যায়, আমি ঘুম থেকে জায়গা যাই তাইকা দেখি আমার মা ফাতেমা আমার মাথার ওপর হালিয়া চোখের পানি ফেলায় কাঁদতেছে। আমি বললাম কেন মা ফাতেমা তুই কি পাগল হয়ে যাবি না পাগল হয়ে যাবি, তুই কেন এত কান্দিস মা, আর এরকম তো কান্দা যাবে না। তখন ফাতেমা বলে বাবা গো আমার মনে হয় তুমি স্বপ্ন দেখছ বাবা। তখন নবী বলে মারে আমি কি বলছি বল তোমা? তখন বলে বাবা গো এই যেন হাত ধরে আসুন এই হাত ধরে তুমি আমার বললাম মা
মা আমেনা তুমি আমাকে ছাড়িয়া তো আর যাও না বাবা গো। তাই কিন্তু আমার হাত তুমি ধরিয়াছো। তখন নেই বলে সাহেব তোমার শোনো গো, সেদিন আমি মা ফাতেমাকে বলে মারে তোর হাত ধরে যদি আমি স্বপ্নের মধ্যে তোকে আমি না মা বলে যদি স্বীকার করি রে মা, তুই শোন রে মা, তুই শোন আমার মেয়ে তুই ফাতেমা হতে পারিস রে। আমি তোর মধ্যে আমার মা আমেনাকে দেখতে পাই। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো।